লখনৌর অধিনায়ক হলে রান করা মানা। ভাবছেন মজা করছি? ভাবাটাই স্বাভাবিক, কারণ অধিনায়কের উপরে প্রত্যাশা থাকে আরো বেশি চওড়া হয়ে উঠবে তার ব্যাট, সেটাই থাকে সবার প্রত্যাশা। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের জার্সি গায়ে দিলেই সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার পার্থক্য হয়ে যায় আকাশ পাতাল। 27 কোটি রুপি দিয়ে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়ে ঋষভ পান্তকে স্কোয়াডে ফিরিয়েছিল লখনৌ। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছিলেন তিনি। নতুন দলে এসেও পুরনো দায়িত্ব কাঁধে তুলে নেন, কিন্তু শুরুটা হলো কেমন যেন। 6 বল উইকেটে থেকেও কোনো রান করতে পারলেন না এই বাঁহাতি। অথচ দিল্লিতে থাকাকালীন এতগুলো ম্যাচ খেলেছেন তিনি, কিন্তু কখনোই 0 রানে আউট হননি। অবশ্য কেবল পান্ত নন, এর আগে একই ভাগ্য বরণ করতে হয়েছে আরও দুজনকে। তাদের মধ্যে লোকেশ রাহুল একজন, পাঞ্জাবের হয়ে খেলেছেন উল্লেখযোগ্য একটা সময়। দলটার হয়ে কোনো ইনিংসে রানের খাতা খুলতে পারেননি এমনটা হয়নি, কিন্তু 2022 সালে লখনৌ তাকে নেতৃত্বের আসনে বসানোর পর দৃশ্যপট বদলে যায়। গুজরাট টাইটান্সের বিপক্ষে অধিনায়কত্বের অভিষেকে প্রথম বলে আউট হয়ে যান এই ব্যাটার। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। পরের বছরই একই রেকর্ডে নাম লেখান দলটার তৎকালীন সহ অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া। রাহুলের অনুপস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস করতে নামতে হয় তাকে, আর সে ম্যাচে কোনো রান করতে পারেননি তিনি। অপ্রত্যাশিত রেকর্ডে নাম লেখালেও লোকেশ রাহুল কিংবা ক্রুনাল পান্ডিয়া দুজনই ব্যক্তিগতভাবে সফল ছিলেন লখনৌর হয়ে। রাহুল তো দলটার সর্বোচ্চ রান সংগ্রাহকও বটে। এখন দেখার বিষয় ঋষভ পান্ত কিভাবে ঘুরে দাঁড়ান। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।